এটা তেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত আমার আবির্ভাব হবে দাপুর যুগে। কৃষ্ণের আবির্ভাব কখনোই ছিল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির ভোনায় বুধের কন্যে শুক্রের নবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে অধরে মুরুলি নিয়ে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি হয়তো ডানা মিলেছে। পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? ভালো করে মনে রাখবেন, দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। সেই কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই লীলা আস্তে আস্তে এই লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একটু ভজন গান করতে হবে প্রেম সে। আর আস্তে আস্তে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। হ্যাঁ, ও মা, তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী। যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন। হ্যাঁ, মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভন। দুই, বৃন্দাই তুলসীরে বই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্তই নমো নমো। মনে থাকবে? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এক হাতে তুলবেন না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিনতির খসবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবই। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার এই কটা দিনে তুলসী পাতা তুলতে নেই। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রেখে দেবেন গঙ্গা জলে ডুবিয়ে। শব্দ পাতকা সংগন্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এগুলো বলতে হয়। রাধে রাধে। আমরা কলিযুগের মানুষ, দেখবেন আমরা একটু পাপ ফেললেই আমাদের কিন্তু পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম তারও সরসজ্জা হয়নি। সে একটা ত্রিকোলার সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ, তোমার মনের আশা মিলল না, আমি অভিশাপ দিলাম এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান। মিঠি রস সিংহারণী রাধে 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 রাধে
মিঠিল সুশি রানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আমি হাত তুলে দিতে বলেছি মা, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে বন্ধ। হরি বল হরি বল। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। কেন তুলে আছেন? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। মায়েরা ভালো করে শোনো, কমলা হচ্ছে তাঁতি নিয়ে তাঁত গুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলি, যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ে। নানা রং বেরঙের সুতো থাকে। তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সব বোনাস। হাত তুলে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই। এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এরম আমার সঙ্গে হাত তুলে বল বল তোল। তোল। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। বৃন্দাবন সে। বৃন্দাবন সে। আর দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে তুলে দিয়েছে। যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও আর ভগবানের চরণে আত্মসমর্পণ করো। 1 2 3 4 দাদা কি গরি গরি 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে। বৃন্দাবন সে। বৃন্দাবন সে। বৃন্দাবন সে। বৃন্দাবন সে তোমা জয় বর্ষণ কিশোরী বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে ভবন ভবন পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠে রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে। রাধা রানী কি জয়। স্বামী সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। খারাপ লাগছে কি? ভালো ভালো সব জয়। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম মা? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটা কে? ইন্দ্র দমন নামী রাজা অবন্তি না নামে রাজা অবন্তি না গোরে ইন্দ্র তন্ন ইন্দ্র তন্ন নামে রাজা অবন্তি না গোরে ধর্মে কর্মে ছিল মতি
হরি নাম করে রাজা কর্মে কর্মে ছিল মতি হরি নাম করে রাজা কর্মে কর্মে ছিল মতি হরি নাম করে রাজা কর্মে কর্মে ছিল মতি হরি নাম করে রাজা শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন ভজিয়া রাজা একাকী করিবে ভজন তোর নয়ন জলে বিরাম নাই রে নয়নে জলের বিরাম নাই রে একাকী করেন ভজন নয়নে জলের বিরাম নাই রে সদাই বলে হরি হরি জলের বিরাম নাই রে সদাই বলে হরি হরি জলের বিরাম নাই রে মুখে বলে হরি হরি নয়ন জলের বিরাম নাই রে সদাই বলে হরি হরি নয়ন জলের বিরাম নাই রে নয়ন জলের বিরাম নাই রে একাকী করেন নয়ন মদিয়া একাকী করেন ভজন নয়ন মদিয়া মায়েরা রাজা ইন্দ্রদম্ন সবসময় ভগবানের আরাধনা করে। রানী গুন্ডিচা তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন আমার স্বামী যদি সিংহাসনে না বসে তার ধনরত্ন রাস ঐশ্বর্য হীরা জহরত মণিমানে কিছু পাবো? তার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যে কথা স্বামীদিকে বলে, হ্যাঁ বলে না? বলে তো তা আমার স্বামীকে একটা মিথ্যে কথা বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। একবার মিথ্যাটা বলে দেখি না। তাই রাজা ইন্দ্রদম্নর কাছে গেছে রানী গুন্ডিচা, এই যে স্বামী। রাজা ইন্দ্রদম্ন ভগবানের চরণে আত্মনিবেদন করে দিয়েছে। ভগবানকে দর্শন করে রাজা ইন্দ্রদম্ন কি বলছে জানো মা? আমার কানু সে বিনোদ গায়, কানু সে বিনোদ গায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, বিনোদ চূড়ায় বিনোদ বলিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ রায়, বিনোদ বরিহা, বিনোদ বিনোদ গায়, বিনোদ বিনোদ গায়। বিনোদ 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 গায়, বিনোদ বিনোদ গায়। কি বললেন? বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে সুন্দর। পদাবলীগুলো না ভেঙে দিলে মায়েরা বুঝতে পারবে না। বিনোদ চূড়ায়, বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে যদি সুন্দর হয়, সুন্দর চূড়ায়, কৃষ্ণের মাথায় চূড়া। বিনোদ বরিহা, চূড়ার উপরে কি থাকে? ময়ূরের পালক, তাকে বলে বরিহা। কি সুন্দর পদাবলী দেখুন। বিনোদ বিনোদ পায়, সুন্দর সুন্দর বাতাস।
মানে সুন্দর বাতাস দিচ্ছে, কৃষ্ণের চূড়াটা বাতাসে দোলা দিচ্ছে, সেটাই আজকে রাজা ইন্দ্রদম্ন বলছে। মনের ভাবাবেগটা দেখেছেন? আবার বলছে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজ, বিনোদ বিনোদ সাজে। আগে এটা বর্ণনা করি। বিনোদ কোটিতে বিনোদ ধতি, কোটি মানে কোমর, ধতি বলতে ইংরেজিতে বলে গ্লিডিং, গ্লিডিং, GLIDING, গ্লিডিং, যাকে আগেকার মায়েরা পড়তো, এখনকার মায়েরা এখনো পরে, দু একজন পরে, যাকে বলে কোমর বন্ধন। বিনোদ, বিনোদ মানে সুন্দর, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আচ্ছা, কৃষ্ণের চরণে যে নুপুর দুটো আছে, দুটোই কি সমান না একটা ছোট একটা বড়? বড়টাকে গুরুদেব, ছোটটাকে শিষ্য। কর্ণমুনি বিশ্ববসুমুনি, জানেন তো নূপুরের ব্যাপার? এইসব তত্ত্ব সচরাচর হয় না। আবার বলছে বিনোদয় অধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। নিচেকার ঠোঁটকে কি বলে? অধর। এগুলো বুঝে নিতে হবে। বিনোদয় আধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ 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 বাজে। রানী গুন্ডিটা চলে এসছে, মানে কিছু নাম করো মানে শুনতে দেবে না, শুনবেও না, সবসময় হরি হরি করছে, বিনোদ 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 করছে। হ্যাঁ, বিনোদ মানে তো বোঝে না। কি বলছো গো? প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হয় তো দূরের কথা, রাজা দুহাত তুলে আনন্দে নৃত্য করছে। কি তুমি লাফাচ্ছ কেন? ও যারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হাত, এই যে তুমি লাফাচ্ছ কেন? তুমি সিংহাসনে বসবে না? বলে না। তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না। সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ।
আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার স্ত্রী হয়ে তুমি হরি হরি বলবে। তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে। ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। এখানে একটা ছোট্ট তত্ত্ব কথা উঠে আসে। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, আহা, পিপিলিকা মানে পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? হ্যাঁ গো মা, পারবে। যদি বলা যায় সৎসঙ্গ করলে সব সম্ভব। সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভাবান্তি, কি বললাম মা? দোষা গুণা ভাবান্তি, দোষগুলো গুণে পরিণত হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। একটা পিঁপড়ে একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে মা, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায়, ও মা, যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকের যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। কি বোঝা গেল? তাহলে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় যদি সৎসঙ্গ করে। শোনো, হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই সতেরি সঙ্গ পরে বিথাই জনম গেল। এই আশা থেরি সঙ্গ করে বিধাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি 6টি বলদ গো, একটা জমি 6টি বলদ। এই জমিটা তোমার দেহ, এই দেহটা তোমার। কখন আছো কখন নেই, বিশ্বাসে বিশ্বাস নেই। এই দেহ জমিতে ফসল হবে একটা জমি। আম গাছ দেখেছেন তো? আছে আম গাছ দেখেছেন তো মা? আম গাছে মুকুল হয় না? আচ্ছা বলুন তো মা, সব মুকুলগুলো কি আম হয়? কিছু কিছু মুকুল খসে যায়, আবার কোনো মুকুল আম হয় ছোট অবস্থায় পড়ে যায়, আবার কোনো আম একটু বড় হয়ে পড়ে যায়, কোনো আম আবার একটু অনেক বড় হয় তখনও পড়ে যায়, কোনো আম বড় হয়ে মুকুল অবস্থা থেকে বড় হয়ে গেল, পেকে গেল, পেকে গিয়ে যদি নর্দমায় পড়ে যায় মা, কোনো সেবায় লাগবে? কিন্তু সেই পাকা আমটা যদি কোনো বৈষ্ণব তুলে নিয়ে এসে গোবিন্দ সেবা লাগিয়ে দেয়। আমাদের দেহটা আম গাছ,
গর্ভে সন্তান 3 মাস থাকতে চলে যায়, 5 মাসে চলে যায়, 10 মাসে চলে যায়। কোনো সন্তান আবার ভূমিষ্ঠ হয় তখন থাকে না, চলে যায়। কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 50, কেউ 60। ছোটবেলা থেকে হরিনাম করলো না, 70-80 যখন বয়স হলো দেহটা নরকে চলে গেল, মানে নর্দমায় চলে গেল। কিন্তু ছোটবেলা থেকে যদি একবার হরে কৃষ্ণ নাম বলতে পারত, পাকা অবস্থায় বয়স হয়ে গেলে তার দেহটা নরকে যেত না, আমার রাধা গোবিন্দের চরণে আশ্রিত বা আশ্রিতা হয়ে থাকত। সেই জন্য বললেন একবার 2 বাহু তুলে হরিনাম করো। একটা জমি 6টি বলদ, একটা জমি 6টি বলদ, সাদরিক তবু জমি আমার নাহি খবর। একটা জমি 6টি বলদ গো, তবু জমি আমার নাহি হলো। রাজা যখন একান্ত মনে ভজন করছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরেছে। ভগবান বালকের বেশ ধরে কখনো বাঁশি বাজাচ্ছে, নূপুর ধ্বনি করছে। কেই বালক? যেই রাজা বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে না। হরে কৃষ্ণ। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না, আমার ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। লক্ষ জনি ভ্রমণ করে